মাত্র কয়েকশো টাকায় কিভাবে ঘুরে আসলাম কলমাকান্দা। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জার্নিটা চলুন আপনাদের দেখাই। আজকের আমাদের যাত্রা শুরু হয় নেত্রকোনা থেকে। আমাদের গন্তব্য কলমাকান্দা, আর এই পুরো জার্নির বেশিরভাগ পথই আমরা পার করেছি বাইকে। নেত্রকোনা থেকে মাত্র 50 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে আসি বাউসি বাজারে। বাউসি বাজারে পৌঁছানোর পর শুরু হয় আমাদের আসল বাইক জার্নি। সেখান থেকে বাইক নিয়ে সরাসরি রওনা দেই কলমাকান্দা বাজারের উদ্দেশ্যে। জনপ্রতি 100 টাকা খরচ করে বাইকে করে এগিয়ে চলি কলমাকান্দার দিকে। আর সত্যি বলতে বাইকে যাওয়ার সময় রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি আর গ্রামের পরিবেশটা এত সুন্দর ছিল যে বারবার বাইক থামিয়ে ভিডিও করতে ইচ্ছে করছিল। কলমাকান্দা বাজারে পৌঁছানোর পর কিন্তু আমাদের আসল সৌন্দর্য দেখা শুরু হয়। এখান থেকে আবার বাইক নিয়ে আমরা রওনা দেই পাঁচগাঁও ও কলমাকান্দা বর্ডারের উদ্দেশ্যে, ভারতের মেঘালয় পাহাড়ের একেবারে কাছাকাছি। আর এই রাস্তাটাই ছিল আমাদের পুরো ট্রিপের সবচেয়ে সুন্দর অংশগুলোর একটি। কলমাকান্দা বাজার থেকে যতই সামনে এগোচ্ছি ততই চারপাশের দৃশ্য বদলে যাচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় আর রাস্তার দুই পাশে পাহাড়ি পরিবেশ। সত্যি বলতে বাইকে বসে এই ভিউ দেখার অনুভূতিটাই ছিল অন্যরকম। যত সামনে যাচ্ছি পাহাড়গুলো যেন তত কাছাকাছি মনে হচ্ছে। একদিকে রাস্তা, অন্যদিকে সবুজ পাহাড়, আর সামনে ভারতের মেঘালয় সীমান্ত। সেই সৌন্দর্যটা ধরে রাখার চেষ্টা করেছি, কিন্তু সত্যি বলতে বাস্তবে সামনে দাঁড়িয়ে যে ভিউটা দেখেছি ক্যামেরায়, সেটা পুরো ধরা কঠিন। অবশেষে আমরা চলে আসি বর্ডারের কাছাকাছি। সো ফাইনালি আমি এখন আছি কমলকান্দা ইন্ডিয়া বর্ডারে। জাস্ট পিছনে আমার মেঘালয় পাহাড়, আর এই সাইডে আছে প্রফেশনাল কি সাথীম্যান। বর্তমান যে রোদ্রের অবস্থা পুরো পুরে চারিদিক জলে জলে জলে। তো ইনশাআল্লাহ চেষ্টা করব যে আরো বিশেষ কয়েকটা জায়গা ঘোরার। আর এটাই আমাদের এইবারের ট্রিপের লাস্ট। এরপর আর কবে লং ট্যুরে বের হবো জানি না। এরপর সেখান থেকে আবার ফিরে আসি, আর পথে আমাদের আরেকটা সুন্দর স্পট সেই পুকুর। সেখানে যাওয়ার জন্য অটোতে জনপ্রতি প্রায় 30 টাকা খরচ হয়। পুকুরটা ঘুরে দেখার পর ফিরে আসি। সবশেষ আমাদের যাত্রা এসে থামে সোমেশ্বরী নদীর তীরে। সব মিলিয়ে নেত্রকোনা থেকে কলমাকান্দা পর্যন্ত এই পুরো জার্নিটা ছিল একদম বাজেট ফ্রেন্ডলি। আর এই ট্রিপের সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল বাইক নিয়ে যত সামনে এগিয়েছি ততই মেঘালয়ের পাহাড়গুলো আমাদের কাছে চলে এসেছে। গন্তব্যটা সুন্দর ছিল, কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছিল গন্তব্যে যাওয়ার পথটা। তাই আপনি যদি কম বাজেটে বাইকে করে পাহাড়ি উপভোগ করতে চান তাহলে এই রুটটা আপনার ট্রাভেল লিস্টে রাখতেই পারেন, কারণ কখনো কখনো গন্তব্য নয়, গন্তব্যে যাওয়ার পথটাই হয়ে যায় পুরো ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতি।